ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় নিল তদন্ত। পুলিশ গুলি ছোড়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে। তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার পরিচয় নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও রহস্য। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ব্যক্তি একসময় কার্যনিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সদস্য ছিলেন। ওসমান হাদীর প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় ফয়সালের সঙ্গে হাদীর সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। এই ছবিগুলোতে থাকা ফয়সালের সঙ্গে আত্মাই চেহারার সাদৃশ্য থাকায় তাকে সন্দেহ করা হচ্ছে। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এই ব্যক্তিকে শনাক্তের কথা জানায় এবং তার ব্যাপারে তথ্য দিতে সবার কাছে অনুরোধ করে। এই ঘটনার গুরুত্ব বোঝাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফয়সাল করিম সম্পর্কে যা জানা গিয়েছে, লিঙ্কডইনের তথ্য অনুযায়ী ফয়সাল নিজেকে অ্যাপল সফটওয়্যার আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও অ্যানালিস্ট ওয়ার্ক নামে 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি 2013 সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পরে অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করেছেন। একটি সূত্র প্রথম সারির গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে গুলি ছোড়ার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম এবং ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি আন্দোলনকারীদের দমনে মাঠে ছিলেন বলে জানা গিয়েছে। হামলার পর করিমের সঙ্গে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার সঙ্গে ছবি প্রকাশিত হয়েছে। বর্তমানে ওসমান হাদী এফআরকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই হামলার রহস্য ভেদ করতে সন্দেহভাজন ফয়সালের দ্রুত গ্রেফতার অত্যন্ত জরুরি। ফয়সাল আহমেদ, WMZ নিউজ, ঢাকা।